লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ রাজনৈতিক কর্মকাণ্ড না হলেও এর পেছনে রয়েছে বিজেপি, বললেন রথীন ঘোষ। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ রাজনৈতিক কর্মকাণ্ড না হলেও প্রকারান্তে এর পেছনে রয়েছে বিজেপি। ব্রিগেডে গীতাপাঠ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বসিরহাটের বাদুড়িয়ার দিলীপ কুমার মেমোরিয়াল হাই স্কুল মাঠে বাদুড়িয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাদুড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বর্গীয় তুষার সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যে রক্তদান শিবিরে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এসে বলেন, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ রাজনৈতিক কর্মকাণ্ড না হলে প্রকারান্তে এর পিছনে রয়েছে বিজেপি, যা আদতে বিভাজনের রাজনীতি। এটা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। হিন্দু মুসলিম একে অপরের পরিপূরক হয়ে বসবাস করে। কোনো ধরনের বিভাজন এখানকার মানুষ বরদাস্ত করবে না। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাউদ্দিন লিটন, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র বাদল, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ সভাপতি বীণা মণ্ডল সহ বসিরহাটের একাধিক বিধায়ক, ব্লক সভাপতি, জেলা পরিষদের কোষাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। 3000-এরও বেশি মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। মন্ত্রী রথীন ঘোষ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রসঙ্গে বলেন, সম্প্রীতির বাংলায় বিভাজনের এই রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে লড়তে হবে। সামনে বিধানসভা নির্বাচন, তাই বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটাবে, এটা খুবই স্বাভাবিক। এটা লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অ্যাকচুয়ালি রাজনৈতিক দলের না, কিন্তু প্রকারান্তরে ভারতীয় জনতা পার্টি এর পেছনে আছে। এখন যে বাংলার যে সংস্কৃতি, আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার, উৎসবটা সকল। এমনি যারা যেভাবে চাইছেন, কিন্তু আমরা চাই না যে এই যে বহুত্ববাদের ভারতবর্ষ, বিভাজনের বিষয়টা আমরা মনে করি না। আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকি একত্রিতভাবে। এটা বাংলার কালচার। এখানে চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে কাজী নজরুল থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সবাই এই বিষয়টায় জোর দিয়ে গেছে। আমরাও সেটাতে বিশ্বাস করি যে আমরা দুই ধর্মের মানুষরা একত্রিতভাবে থাকি। কিন্তু কেউ কেউ চেষ্টা করছেন যে একটা বিভাজন তৈরি করবার, যে বিভাজনের মধ্য দিয়ে মানুষের কতটা উপকার হবে জানি না। তাতে হয়তো তাদের রাজনৈতিক প্রয়োজন মিটতে পারে, কিন্তু মানুষের কোনো উপকার হবে না। দেখুন, কি যার যা ইচ্ছে হয় করতে পারে, আমরা তো করাই আপত্তি করছি না, কিন্তু এমন একটা সময় করলেন এবং যে সময়টা একটা ধর্মীয় বিভাজনের একটা বিষয়। উত্তর 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।